সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজার বিকেলে নাস্তার রেসিপি। ঘরে যদি 1 কাপ আটা বা ময়দা থাকে, খুব সহজে এই নাস্তাটি তৈরি করতে পারবেন। তো নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়ে তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ তেল। তো সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। তো পানিটা আমি অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। আমরা যেরকম পরোটা বা রুটির ডো বানিয়ে থাকি সেরকমই একটা ডো বানিয়ে নিতে হবে। তো আমি ডোটা বানিয়ে নিয়েছি। এই ডোটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর ডোটা তৈরি করতে পানি লেগেছে হাফ কাপ পরিমাণ। আর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দাও এখানে দিতে পারেন। আর 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তো তেল আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব। আর যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটাও কিন্তু একদম সেট হয়ে গেছে। তো ডোটাকে আমি আবারও ভালো করে 2 থেকে 3 মিনিট মথে নেব। তো ডোটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমি কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি। আর ভাগ করে নেওয়ার পরে এভাবে গোল গোল করে নিতে হবে। আর এখান থেকে এক ভাগ আমি রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা একটু পাতলা করেই বেলে নিতে হবে। তো রুটিটা বেলে নিয়েছি আর যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর রুটির উপরে কিন্তু চতুর্পাশেই ব্রাশ করে নিতে হবে। আর একটা নাইফের সাহায্যে মাঝখান বরাবর কেটে নিতে হবে। আর রুটির এক সাইড থেকে এভাবে রোল করে বানিয়ে নিতে হবে। তো আমি রোল করে বানিয়ে নিয়েছি। এখন আমি এভাবে রোলটাকে চ্যাপটা করে নিচ্ছি। তো নিয়ে এক সাইডে রেখে দিব। আর একটা রুটি আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি রুটি বেলে নিয়েছি, তারপর কর্নফ্লাওয়ার মিশ্রণটা রুটির উপর দিয়ে দিয়েছি। আর রুটির মাঝখানে এভাবে কেটে নিয়ে এক পাশ থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে রোল করে নিতে হবে। আর সাইডে একটু পানি লাগিয়ে দিতে হবে যেন ভাজার সময় খুলে না আসে। তো রোলটা আমি করে নিয়েছি। এখন রোলটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি বেলে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা করে বেলে নিতে হবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। তো এখন আমি ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। আর ওপরে একটু তেল দিয়ে দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো একটা যখন ফুলে উঠেছে আমি আর একটা দিয়ে দিচ্ছি। তো এভাবে একটু তেল ওপরে দিয়ে দিবেন, তাহলে দেখবেন খুব সহজে ফুলে উঠবে। তো আর একটা নাস্তা আমি দিয়ে দিচ্ছি। আর উল্টে পাল্টে নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর খুবই মুচমুচে হয়েছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিব। আর এই নাস্তাটি কিন্তু খুবই মুচমুচে হয় আর খেতেও কিন্তু খুবই মজার হয়। তো এভাবে আমি সবগুলো নাস্তাগুলো ভাজিয়ে নিব। তো সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলে এভাবে ট্রাই করবেন। আর কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে একবার বানিয়ে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।